আপনারা এদেশের মানুষ এই লুঙ্গি পরা যারা মাঠে কাজ করে তাদেরকে মূল্যায়ন তো করেন না। মূল্যায়ন তো দূরের কথা, তাদের যে ন্যায্য মূল্যটা ফসলের সেটাও আপনারা দিতে গেলে আপনাদের কষ্ট হয়। যারা টাই শুট প্যান্ট পরে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে। আপনার 2 বছর আগে একটা সাবানের দাম কয় টাকা ছিল, এখন তার কয় টাকা হয়েছে? আপনি সয়াবিন তেল কয় টাকা লিটার কিনে খাইছেন, তার দাম প্রতিনিয়ত বাড়তেছে। 1 কেজি ইলিশের মাছের দাম কয় টাকা, যাকে কোনো কিছু খাওয়ানো লাগে না, প্রাকৃতিক ভাবে আমরা নদীতে এবং সমুদ্রে পাচ্ছি। আপনাদের সেখানে কোনো সমস্যা নাই, কোনো নিউজ হচ্ছে না, কোনো কথা নাই, কোনো কিচ্ছু নাই, অনেক কোনো সিন্ডিকেট ভাঙেন না, বলেন যে মজুদদার নাই। কিন্তু আপনার এই পেঁয়াজ আপনার 4 জনের পরিবার হইলে পরে মাসের আগে কয় কেজি, 4 কেজি 100 টাকা করে খাইতে আপনাদের কষ্ট হয়, 400 টাকা। কিন্তু আপনি সয়াবিন তেল 200 টাকা লিটার খাচ্ছেন। 1 কেজি হুইল পাউডারের দাম কয় টাকা, আপনার একটা শ্যাম্পুর দাম কয় টাকা। প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। আপনি সারের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, সেই জায়গায় আপনাদের কোনো নিউজ নাই, কোনো সাংবাদিক নাই, কোনো কিচ্ছু নাই। যখন বছরে 1600 টাকার সার 3200 টাকা কিনছি তখন আপনারা কোথায় ছিলেন? 1 কেজি পেঁয়াজের ভালো বীজের দাম 16,000 টাকা, 30,000 টাকা, 32,000 টাকা দিয়ে কিনা লাগছে, তখন আপনারা কোথায় ছিলেন? দিল্লি না ঢাকা? আপনারা এখন পেঁয়াজ আনবেন ভারত থেকে, আনবেন পাকিস্তান থেকে, আনবেন মায়ানমার থেকে, বিশ্বের যেখান থেকে আনেন, দেশের মানুষকে দাম দিতে আপনাদের সমস্যা কোথায়? 1 কেজি পেঁয়াজ 100 টাকা, মশলা জাতীয় জিনিস কতটুকুন লাগে, আপনার খাইতে সমস্যা কি?